শ্রেণী প্রথম, বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, তাই না? আমরা একটু ক্লাস করি। আমরা তো এখন অনলাইনে ক্লাস করছি, তোমাদের একটু অনলাইনে ক্লাসে মনোযোগী হতে হবে। কারণ হচ্ছে আমাদের অনলাইনেই পড়াশোনা, যবে স্কুল খুলবে তখনই আমাদের আবার স্কুলে কার্যক্রম শুরু হবে। এখন ছুটি যেহেতু বাড়ানো হয়েছে, তাহলে আমাদের অনলাইনে ক্লাস করতে হবে। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম কালিমা ও কোরআনের কয়েকটি সূরা। অধ্যায় 5 গত ক্লাসে পড়েছিলাম। আশা করি সবাই শিখেছ। তারপরও আমি আবার পুরোনোটা পড়ার একটু জিজ্ঞেস করছি, তারপর নতুন পড়ায় যাব। আমাদের পুরনো পড়া ছিল, আমরা সব কাজের আগে কি বলতে হবে আমি বলেছিলাম তোমাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? ভালো কাজের আগে সবসময় আমাদের কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের আল্লাহর নামে যদি আমরা কোনো কাজে আরম্ভ করি, তাহলে আমাদের সেই কাজে কি হবে, অনেক বেশি বরকত এবং আল্লাহর অনেক আমরা দোয়া পাবো। এই জন্য আমরা কি করব, সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব। তার একটা বিসমিল্লাহির রহমানির রহিমের কত সুন্দর একটা অর্থ আছে, দেখো। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সব কাজ কি করব, শুরু করব। কালিমা তাইয়্যিবা, তারপর হলো কালিমা তাইয়্যিবা, যেটা আমাদের কত আল্লাহ আমাদের, দেখো এখানে কত সুন্দর একটা কালিমা, আমাদের 4টা কালিমা আছে এখানে। আমরা কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত গত ক্লাসে পড়েছিলাম। কালিমা তাইয়্যিবা বাংলা উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সবাই ছোট্ট সোনামণিরা সবাই সবসময় শিখবে এবং সবসময় এটা পড়বে। এটার অর্থটাও অনেক সুন্দর, দেখো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। কি বলছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আমরা কি করব, আল্লাহ ছাড়া অন্য কারো কি উপাসনা করব না, কাউকে মানব না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাববো না। এই জন্যই বলছে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কিন্তু আমরা গত ক্লাসেও পড়েছিলাম। আমি জানি ছোট্ট সোনামণিরা তোমাদের শেখা হয়ে গেছে, তারপরেও তোমাদেরকে এর সাথে আমি একটু বলে দিলাম। এটা তোমরা সুন্দর করে সব সময় পড়বে। এটা আমাদের একটা অনেক ফজিলতপূর্ণ একটা কালিমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থটা দেখো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তার বান্দা ও রসুল। তাহলে দেখো, এটা তুমি যদি অর্থসহ পড়ো এই কালিমা শাহাদাত, তাহলে তোমার কিন্তু অর্থটা তুমি যখন কালিমা শাহাদাত পড়তে যাবে, তখন অর্থটা তোমার মনে আসবে, তখন তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমরা কালিমা শাহাদাতটা সবসময় পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এখানে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। তাহলে আমাদের এই সুন্দর করে দুটা কালিমা আমরা ভালো করে শিখব। এরপরে আমাদের একটা যেটা আছে সূরা ফাতিহা, যেটা আমাদের নামাজে অবশ্যই প্রয়োজনীয় একটা সূরা। এটা আমরা সব সময় পড়ব। সূরা ফাতিহা হলো সব সূরার মূল, যেটাকে সব সূরার মা বলা হয়। এটা এই জন্য আমরা সূরা ফাতিহাটাকে খুব ভালো করে শিখবো এবং ভালো উচ্চারণ করে শিখবো, যেন আমাদের ভুল না হয়।
আমরা বানান করে, তোমরা ছোট্ট সোনামণিরা বানান করে করে এই সূরাগুলো পড়বে। প্রথমেই আগে সব পড়ার আগেই বলে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বাংলা উচ্চারণ দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাহলে আমরা এই সূরাটা অবশ্যই খুব সুন্দর করে তেলাওয়াত করব। এরপরে আজকে এই তিনটা পড়া কিন্তু গত ক্লাসেও পড়েছিলাম, আজকে আবার তোমাদের সাথে সাথে আমিও একটু পড়ে নিলাম। এরপর আমরা আজকে সূরা কাউসার, যেটা একেবারে ছোট্ট একটা সূরা কিন্তু অনেক ফজিলতপূর্ণ এই সূরাটা। তাহলে আমরা সূরা কাউসার আর সূরা ইখলাস আজকে কিন্তু মুখস্থ করব। এই দুটো সূরাই আজকে আমরা পড়ব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সাথে তোমরাও একটু বলবে। ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া লাকা কাওয়াল আফতার। তাহলে আমরা ইন্না তোয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আফতার। তাহলে আমরা দেখো এখানে ইন্না রসই নয় নয় আকার ইন্না, আমি বারবার বলছি বানান করে করে শিখবে, তাহলে শিক্ষা হয়ে যাবে। তারপরে ইন্না ইন্না আ সয়া, তারপর তাই না তয় বয় আকার রসই দৈন্তার নয় কান্না ইন্না আ তাই না কাল কয়াকার লয় রেফ কাল কাউসার কয়াকার রসু উ দন্তস্বয়কার র কাউসার ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি ফয়কার ফা দন্তস্বয়কার লয় লয় রসিকার লি ফাসাল্লি লি লস্কার লি রয়কার রা বয় বয় বি কয়কার কা ইন্না ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার উ অন্তস্বয়কার আ দন্তার ন ওয়ান কয়কার হা র ওয়ানহার ইন্না রসই নয় নয় আকার ইন্না শানি তালে বসয়কার শা নস্কার নি অন্তস্থয়কার আ কয়কার কা শানিয়াকা ওয়াল হস্কর হু অন্তস্থয়কার আ ল ওয়াল আফতার সরে আ ব তয়কার তা র আফতার। তাহলে আফতার আমরা এই যে শিখলাম সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। ইন্না তয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না শানিয়া ওয়াল ওয়াল আফতার, 3টা আয়াত মাত্র এই সূরাটা। এরপর আমরা সূরা ইখলাস, সূরা ইখলাস যেটা আমাদের অনেক ফজিলতপূর্ণ সূরা, আমাদের নামাজে অবশ্যই আমরা এটা কয়েকবার করে পড়ে থাকি। সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমরা এই সূরাটা বেশি বেশি করে পড়ব। একটু বানানটা আমি দেখিয়ে দিচ্ছি। কয় লয় রসুকার লয় রেফ কুল কুল হু হস্কর হু উ অন্তঃস্বয়কার আ লয় লাগার লা হস্কর হু কুল হু আল্লাহু আহাদ সরে আ হয়কার হা দ আহাদ আল্লাহুস সামাদ সরে আ লয় লায় আকার হস্কর হু ছয় রেফ আল্লাহুস সামাদ ছয়কার সা ময়কার মা দ সামাদ লাম লয়কার লা ময় রেফ লাম ই অন্তঃস্বয়কার আ লসেলি দ লাম ইয়ালিদ উ অন্তঃস্বয়কার আ লয়কার লা ময় রেফ ওয়ালাম ইউলাদ রসই রসৌ লয়কার লা দ ইউলাদ উ অন্তঃস্বয়কার আ লয়কার লা ম ওয়ালাম ইয়া ই রসই অন্তঃস্বয়কার আ ইয়া হস্কর কু লয় লয় লা হস্কর হু কুল্লাহু ওয়ালাম ইয়া কুল্লাহু হস্কর কু হস্কর ফু উ অন্তঃস্বয়কার আ নয় রেফ কুফুয়ান আহাদ সরে আ হয়কার হা দ আহাদ। তাহলে আমি বানানটাও বলে দিলাম, তোমরা বানানটা সহ ভালো করে পড়বে।
কারণ তোমাদের লিখিত পরীক্ষা, তোমাদের বানান করে করে শিখে লিখার অভ্যাস করতে হবে। এই সূরাগুলো তোমরা সুন্দর একটা খাতার মধ্যে পরপর শিখে আগে দেখে লিখবে, তারপরে না দেখে লিখবে। আগে দেখে 3 বার করে দেখে লিখবে এবং না দেখে তারপর লিখবে। দেখবে তোমার আর শিখতেই হচ্ছে না, তোমার মুখস্থ হয়ে গেছে লিখতে লিখতেই। এই জন্য ছোট্ট ছোট্ট সূরা, ছোট্ট সোনামণিরা ছোটোবেলা থেকে যদি এগুলো অভ্যাস করো তাহলে কিন্তু তোমার এগুলো সবগুলো সূরা আয়ত্তে এসে যাবে এবং তুমি সুন্দর করে সহি করে পড়তে পারবে। তাহলে আমরা সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এই যেগুলো আমাদের নামাজের জন্য অনেক প্রয়োজনীয়, কারণ তোমরা তো এখনই মা বাবার সাথে অনেক সময় নামাজে দাঁড়াও, এই জন্য আমরা এই সূরাগুলো শিখবো। ছোট্ট সোনামণিরা, এগুলো কিন্তু আমি পড়া দিয়ে দিলাম, বারবার বলছি বাসায় শিখে তারপরে লিখবে। হ্যাঁ, কারণ হলো আমাদের এগুলো প্রয়োজনীয় সূরা, আর আমরা এগুলো সবাই সহি করে শিখবো। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।